তো ভাই আজকের ভিডিওটি আমি বলতে গেলে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকে টুকটাক ধারণা দিব। আমি প্রতিদিন তো কবির ভাই আপনাদেরকে ক্যামেরা সম্পর্কে ধারণা দেয়, তো আজকে আমি ক্যামেরা সম্পর্কে আপনাদেরকে হালকা পাতলা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো উইদাউট টেস্টিং এই টাইম দ্য ফার্স্ট লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির। তার পাশাপাশি আজকে আমার মাঝে যে ভাই আসছে সে অনেক দূর থেকে, আর সে কোথার থেকে আসছে এবং তার নাম কি এবং সে কোন জিনিসটা নেবে এবং কি কারণে নিচ্ছে পুরোটাই তার কাছ থেকে শুনবো এবং তার অ্যাড্রেসটাও শুনবো। তো বন্ধুরা তার কাছে চলে যায় অলরেডি। তো ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম। তো আমার নাম আদিল। তো আমি ভাইয়ের দোকানে আসছি, প্রতিনিয়ত ভাইয়ার ভিডিও দেখতাম। তো মনে করেন আমি গাজীপুর থেকে আসছি, গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে আসছি। তো ভাইয়ার কাছে আসলাম, আসার পর তো ভাইয়ার কাছ থেকে আমি ক্যানন 800D মডেলটি নিলাম এবং সাথে কিট লেন্স এবং 1.8 অ্যাপারচার প্রাইম লেন্স নিলাম। তো এখন চলুন ভাইয়ার কাছে যাওয়া যাক এবং ফুল আনবক্সিং এটা ভাইয়ার কাছ থেকে দেখি এবং আমি টুকটাক আপনাদেরকে ধারণা দিয়ে দেবো। আর তার পাশাপাশি আমি যেটা তোমার সাথে বলতেছি, আসলে তুমি তো আজকে অনেক দামি একটা ক্যামেরা কিনতেছো এবং মিনিমাম তোমার 50,000 টাকার উপরে বাজেট করতেছো। হঠাৎ কি মনে করে এত টাকা ইনভেস্ট করলা, একটু কাইন্ডলি একটু বলবা, আর এবং কি পারপাস এটা কাজে লাগাবা একটু বলবা? তো ভাইয়া মূলত বলতে গেলে আমি ভিডিওগ্রাফির জন্য এই ক্যামেরাটি ব্যবহার করবো। অ্যান্ড দেন আমি দেখলাম যে এটার মধ্যে ডিজিক 7 ইমেজ প্রসেসর থাকার কারণে এটার দ্বারা খুবই ভালো ভিডিও করা যায় এবং 45টি ফোকাস পয়েন্ট থাকার কারণে এটার দ্বারা খুবই শার্প অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার ফটো ক্লিক করা যায়। এর জন্য আমার কাছে এই ক্যামেরাটি পার্সোনালি অনেক ভালো লাগে এবং এটার ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে আমার কাছে ভালো লাগে, তাই আমি এই ক্যামেরাটি চুজ করলাম। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আর তার চ্যানেল একটা নিজস্ব চ্যানেল আছে, অবশ্যই অবশ্যই তার চ্যানেলটা একবার ঘুরে আসবা, কারণ সে হলো অনেক কষ্ট করে এবং পরিশ্রম করে আজকে একটা ক্যামেরা কিনতেছে এবং তার ভিডিওর কোয়ালিটির জন্য ভালো হয়। আর ভালোর জন্যই এই ক্যামেরাটা কিনা। অবশ্যই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর তার চ্যানেলের নামটা হচ্ছে কি নাম? আদিল ভাই। আমরা এতদিন নাম শুনছি অপু ভাই, আজকে আমরা নতুন একটা চ্যানেলের নাম শুনতেছি আদিল ভাই। অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা। তাহলে সময় নষ্ট না করে আমরা এখন ক্যাননের ব্র্যান্ডের সবথেকে লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা, ক্যাননের EOS 800D, এবং এই ক্যামেরাটা আনবক্সিং করব। তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং তার পাশাপাশি পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো ভাই আজকের ভিডিওটি আমি বলতে গেলে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকে টুকটাক ধারণা দিব। আমি প্রতিদিন তো কবির ভাই আপনাদেরকে ক্যামেরা সম্পর্কে ধারণা দেয়, তো আজকে আমি ক্যামেরা সম্পর্কে আপনাদেরকে হালকা পাতলা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো উইদাউট টেস্টিং এই টাইম দ্য ফার্স্ট লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, তো এখন দেখতে পারতেছেন আমি আজকে এই ক্যামেরাটির আনবক্সিং করবো অ্যান্ড আপনাদেরকে এটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এটা আমি আনবক্সিং করার জন্য বক্সটা খুলবো এভাবে। তো খোলার পর আমি ফার্স্ট অফ অল যেটা পেয়ে যাবো একটি ক্যাননের অরিজিনাল চার্জার। তো আপনারা দেখতে পারতেছেন, এটা স্ক্যান করে দেখে নিতে পারবেন এটা অরিজিনাল চার্জার। এবং তারপরে আমি পেয়ে যাবো একটি ক্যাননের স্ট্র্যাপ, তো ক্যাননের ব্র্যান্ডিং করা একটি স্ট্র্যাপ। তো আপনারা দেখতে পারতেছেন, তো এটি খুবই ভালো একটি স্ট্র্যাপ। তো আপনারা এটা দেখতে পারতেছেন। তো এখন আমি ব্যাটারি দেখাবো আপনাদেরকে। তো দেখতে পারতেছেন এটা কিন্তু একটি ব্যাটারি। তো এটা ব্যাটারিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো এটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু অরিজিনাল ব্যাটারি। দেখতে পারতেছেন একটা ইনটেক একদম ব্যাটারি একটা। তো এখন আপনারা দেখতে পারতেছেন এটা রেখে দেই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এর সাথে আমি যে লেন্সটি পাচ্ছিলাম, এই লেন্সটি হচ্ছে 18-55 mm কিট লেন্স ভার্সন 380। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম ফ্রেশ একটি লেন্স। তো দেখতে পারতেছেন এটা কিন্তু ফ্রেশ একদম ইনটেক একটি লেন্স। তো এখন আমি সামনের এই হুডটি খুলবো, খোলার পর তো আপনাদেরকে দেখেন একদম ঝকঝকে একটি লেন্স। তো এটা দ্বারা আপনারা খুবই ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও করতে পারবেন এবং চকচকে ছবি ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, তো আপনারা দেখে নিন। এটাতে স্টেবিলাইজেশন আছে। মনে করেন আপনারা যারা ব্লগ করেন, ব্লগ করার জন্য এই লেন্সটি ব্যবহার করতে পারেন। তখন এই যে স্টেবিলাইজেশন এটি অন করে নেবেন। অন করার পর আপনারা যখন এভাবে ধরবেন তখন আপনাদের হাত যদি একটু কাঁপে তাহলে আপনাদের ভিডিওটা কাঁপবে না, ভিডিওটি স্মুথ হয়ে যাবে। তো এই জন্য আমি এই লেন্সটি নিচ্ছি। তো এখন আমি এই লেন্সটি আমি এই জায়গায় রাখছি। রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আরও কী নিচ্ছি। তো এরপর আমি পেয়ে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত বডিটি। তো আমি বডিটি আপনাদেরকে দেখাচ্ছি। বডিটির মধ্যে রয়েছে সেই ম্যাজিক। তো আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো এটা খোলার পর তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, কোনো ক্র্যাশ নাই, কিছুই নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি বডি। তো ভাই একটু কাছ থেকে দেখান।
তো ক্যানন 800D বডিটি আপনারা দেখতে পারতেছেন, কোনো ক্রেস নাই, একেবারে ফ্রেশ একটি বডি, নিউ ইনটেক। কিছু আমি আপনাদেরকে এই বডি সম্পর্কে অবগত করবো এবং এটাতে কি ফেসিলিটিস পাবেন আপনারা এই সম্পর্কে আমি আপনাদেরকে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি এর সাথে আর কি লেন্স ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিই। তো বডিটা এখানে রাখলাম এবং আমি ব্লার ভিডিও অ্যান্ড ফটোগ্রাফির জন্য আমি নিচ্ছি ইয়াংনো 50mm প্রাইম লেন্স। তো আপনারা আমি এটা এখন আপনাকে আনবক্সিং করে দেখাবো। তো দেখতে পারতেছেন এরকম কাগজে মোড়ানো থাকবে এই লেন্সটি। তো কবির ভাইয়ের চ্যানেলের পাশাপাশি আপনারা চাইলে আমার চ্যানেলটিতেও ভিজিট করতে পারেন, আদিল ভাই লিখে সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন ইউটিউবে। তো দেখতে পারতেছেন এটা কিন্তু ছোটো, খুবই ছোটো একটি লেন্স, খুবই সুন্দর। তো আপনাদেরকে কাছ থেকে দেখায় এবং এটাও কিন্তু খুবই চকচকে একটি লেন্স। তো আপনারা দেখতে পারতেছেন কিন্তু এটা প্রাইম লেন্সের একটি বিশেষত্ব হচ্ছে এটা দ্বারা আপনারা কোনো জুম এবং জুম আউট করতে পারবেন না। এটা একটা ফিক্সড ফোকাল লেন্স, এটা দ্বারা শুধু আপনি ম্যানুয়ালি এটা ব্লার কাস্টমাইজ করতে পারবেন, যার কারণে এটা কিন্তু খুবই ভালো একটি লেন্স। এটা দ্বারা আপনার প্রফেশনাল যত ভিডিওগ্রাফি রয়েছে সব কিছু এটা দিয়ে করতে পারবেন। এবং এখন আমি আপনাদেরকে এই বডি সম্পর্কে অবগত করবো এবং এটাতে কি কি ফ্যাসিলিটিস পাবেন, ভিডিওগ্রাফির জন্য কি কি ফ্যাসিলিটিস পাবেন এবং ফটোগ্রাফির জন্য এটা কেন নেবেন, আমি সব কিছু আপনাদেরকে বলবো। তো এখন আমি বক্সটা পাশে রাখি। তো দেখতে পারতেছেন এটা কিন্তু বিল্ড কোয়ালিটি বলতে গেলে সব ভালো। তো এখন আমি প্রথম বলবো যে ফটোগ্রাফির জন্য এটা কেন নেবেন। ফটোগ্রাফির জন্য যদি এটা নেওয়া হয় তাহলে প্রথমে বলবো ডিজিক্স 7 ইমেজ প্রসেসর রয়েছে এটাতে। ডিজিক্স 7 ইমেজ প্রসেসরের কারণে আপনারা গাছপালার যে কালারগুলো রয়েছে এই কালারগুলো আপনারা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন, যার কারণে কিন্তু আপনার ছবিটা আরও চকচক করবে। এবং এটাতে রয়েছে 45টি ফোকাস পয়েন্ট, যার সবগুলো হচ্ছে ক্রস টাইম ফোকাস পয়েন্ট। তো আপনার এই 45টি ফোকাস পয়েন্টের কাজ হচ্ছে আপনার 45টি ফোকাস পয়েন্ট দ্বারা ছবি তুললে আপনাদের ছবিটি যত জুম করবেন ফাটবে না এবং ক্লিয়ার হবে। আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে যদি আমি বলি এটাতে রয়েছে মাইক্রোফোন সাপোর্টেড, HDMI পোর্ট এবং ওয়াইফাই NFC সকল সুবিধাই রয়েছে এটাতে। তো এটা আপনার ম্যানুয়ালি ব্যবহার করলে আরও ভালো ভিডিও কোয়ালিটি পাবেন। তো এখন আমি বলবো এটা ডিজিক্স 7-এর কারণে এটা ভিডিও একটু ফাটে না, এটা প্রফেশনাল যত কাজের জন্য আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন। তো এবং এটাতে যে ব্যাটারিটা আসছে সাথে একটু আগে আপনাদেরকে দেখালাম, তো এই ব্যাটারি দিয়ে আপনার এটাতে 1.5 ঘন্টার মতো ভিডিও করতে পারবেন একটানা। এবং যদি ছবি তুলতে চান তাহলে আপনার র ফরম্যাটে ছবি তুলতে পারবেন, মিনিমাম 650 থেকে 700-র মতো ছবি তোলা যায় এই ক্যামেরার সাথে ব্যাটারি দিয়ে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যা বলবো, যারা ব্লগিং করতে চান, মনে করেন ব্লগিং করার জন্য এটা আর্টিকুলেটিং ডিসপ্লে রয়েছে। তো আপনি এভাবে ধরবেন, ধরার পর আপনারা কিন্তু এভাবে ব্লগিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এটা দিয়ে কিন্তু ব্লগিং করতে পারবেন, যার কারণে কিন্তু এটা খুবই ভালো পপুলার একটি ক্যামেরা। তো এটা দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন, তো এটা আপনারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। আবার অনেকে ভিডিওতে বলে 360 ডিগ্রি, কিন্তু না, এটা 180 ডিগ্রি। তো মনে করেন এটা আপনার টাচ স্ক্রিন ব্যবহার করতে পাবেন ক্যামেরার ভিতরে, যা দেখার পর মনে করেন আপনারা যদি শর্ট ফিল্ম করতে চান জাস্ট হাতে নিয়ে ক্যামেরাটা জাস্ট এভাবে আপনার যদি আপনাদের হাতটা কাঁপার পরে কিন্তু আপনাদের ভিডিওটা কাঁপবে না, যার কারণে খুবই ভালো ভিডিও পাবেন। তো এই ক্যামেরার যদি ভালো দিকে আমি বলতে শুরু করি তাহলে আপনাদের এই ভিডিওটা মিনিমাম 40 মিনিটের কাছাকাছি হয়ে যাবে বা 1 ঘন্টা হয়ে যেতে পারে। তো আমি সকল কিছু বললাম না। তো এই ছিল এই ক্যামেরার বিস্তারিত আপডেট। আর এটার সাথে আমি নিচ্ছি হচ্ছে ক্যাননের একটি 1855 STM লেন্স এবং সাথে নিচ্ছি ইয়াংনো 1.8 অ্যাপারচার একটি প্রাইম লেন্স এবং এর সাথে নিচ্ছি দুইটি লেন্সের জন্য দুইটি হুড। তো আমি এরকম একটি হুড নিচ্ছি এবং এরকম একটি হুড নিচ্ছি এবং সাথে আপনারা দেখতে পারতেছেন দুইটা লেন্সের জন্য UV ফিল্টার নিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন এটা খুবই ভালো একটি UV ফিল্টার, দুইটার জন্য দুইটা নিচ্ছি এবং আপনারা দেখতে পারতেছেন এবং এটা ভালো আমি একটি SD কার্ড নিয়েছি। তো SD কার্ড এটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা আপনারা কীভাবে বুঝবেন, আমি এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেবো। কারণ আমাদের মধ্যে অনেক ভাই যারা রয়েছে তারা কিন্তু অনেক সময় মেমোরি কার্ড কিনতে যায়, তখন দেখে যে তাদেরকে 2 নম্বর মেমোরি ধরিয়ে দেয়। তো এটা আমি কিন্তু এখন দেখে বুঝবো না যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। যখন এটা আমি ক্যামেরার ভিতরে ইনপুট করব এবং আমি এটা দিয়ে ভিডিও করব তখন আমি কিন্তু বুঝবো যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। যদি অরিজিনাল থাকে তাহলে কিন্তু এটা দিয়ে আপনার টানা ভিডিও করতে পারবেন, আর যদি ডুপ্লিকেট থাকে তাহলে কিছুক্ষণ ভিডিও করার পর দেখবেন কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো ভিডিও করার পর ভিডিওটা কেটে যাবে, তাহলে বুঝবেন যে আপনার মেমোরি কার্ডটা ডুপ্লিকেট ধরিয়ে দিয়েছে আপনাকে। তো আপনারা যদি এখান থেকে যদি আপনারা কিনেন তাহলে মনে করেন আপনারা ভালো প্রোডাক্ট পাবেন এবং আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তো আপনারা দেখতে পারতেছেন আমি এটা নিয়েছি। তো এগুলোই আমি এই ক্যামেরাটির সাথে নিচ্ছি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। শেষ।